হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পাঙ্গাস মাছের ডিম ভাজা। তো চলেন শুরু করা যাক। ফার্স্ট এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ, তারপর দিলাম মরিচ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর এখানে দিলাম 2 টেবিল চামচের মতো রসুন বাটা। আমি এখানে বাটা ইউজ করেছি। তো দিলাম 1 টেবিল চামচের মতো আদা বাটা, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, আর দিলাম হলুদের গুঁড়ো, দিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর মশলার গুঁড়ো। সবগুলো এখন উপকরণ একসাথে মেখে নিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ের ভিতর দিয়ে দিব মসুর ডাল বাটা, এই আচ্ছা, তারপর দিয়ে দিলাম এটার ভিতর হচ্ছে চালের গুঁড়ো, আর দিলাম পাঙ্গাস মাছের ডিম। এই ডিমটা আগে ধুয়ে নিয়েছি, তো এখন এটার ভিতর ঢেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সব উপকরণ এখন সুন্দর করে একসাথে মেখে নিচ্ছি। এটা কিন্তু অনেক ভালো মতো মেখে নিতে হবে যাতে হচ্ছে উপকরণগুলোর সাথে মিশে। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তো এরপর যে আমার মাখা শেষ, তো এখন এই যে চুলার উপরে ভেজে নিচ্ছি। তো ভাজাটা আর দেখালাম না আপনাদেরকে, এটা সবাই তেল দিয়ে গরম হয়ে এলে হচ্ছে এটা ভেজে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এক পিঠ হয়েছে, এখন আরেক পিঠ আমি উল্টাচ্ছি। এই যে ডিমটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আপনারাও বাসায় এভাবেই তৈরি করবেন, খেতে কিন্তু দারুণ লেগেছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন, আমি আমার প্রয়োজন অনুযায়ী ইচ্ছে মতো কেটে নিচ্ছি। তো এই যে এমন করে হচ্ছে আমার 2টা ডিম হয়েছে, 2টো ডিমই আমি বড় বড় সাইজের 2টা ডিম হয়েছে। তো এই 2টা ডিমই এখন এই যে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এই 2টো ডিমকে এখন হচ্ছে পিস পিস করে আমি কেটে নিয়েছি। তো এই যে দেখেন আমি হাত দিয়ে হচ্ছে সুন্দর করে মেলে দিচ্ছি, নাহলে আবার মেলতে যাবে না, তো ছোট হয়ে যাবে। তো এই যে দেখেন আমার ডিম ভাজা শেষ, কমপ্লিট। খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আজকের ভিডিও এটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।